নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে গুড মর্নিং জানিয়ে আবারও নতুন একটি আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হচ্ছি। বিশেষ করে ওবিসি ক্যান্ডিডেট যারা এসএসসিতে অ্যাপ্লাই করেছিলেন তাদের জন্য একটি বিগ ব্রেকিং নিউজ। ওবিসি ক্যান্ডিডেটদের জন্য নতুন নোটিশ এই মুহূর্তে জারি করলো স্কুল সার্ভিস কমিশন। তো ওবিসি ক্যান্ডিডেটদের জন্য কি সেই নতুন নোটিশ, কি এখানে জারি করা হয়েছে, কি বলা হয়েছে, এই বিষয়ে বিস্তারিত আপডেট এই ভিডিওতে থাকছে। তো চলুন আমরা এসএসসির সেই গুরুত্বপূর্ণ নোটিশ দেখে নেব এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য কি করতে বলা হয়েছে। তাদেরকে পোর্টালে গিয়ে কিন্তু নতুন করে আবারও তাদেরকে লগ ইন করে সমস্ত ডিটেলস দিতে হবে। তো চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত দেখে নেব। তো বন্ধুরা, যারা আমরা এসএসসির ফর্ম ফিল আপ করেছি, আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে এসএসসির ফর্ম ফিল আপের ওইখানে মাত্র দুটি ক্যাটাগরি ছিল। একটা ছিল অল আদার্স, যেখানে 500 টাকাতে ফর্ম ফিল আপ করতে হচ্ছিলো, আর একটা কিন্তু ছিল এসসি এসটি। তো অল আদার্সের মধ্যে কারা কারা পড়েছিল? ওবিসি ক্যান্ডিডেট, ইডাব্লিউএস ক্যান্ডিডেট, জেনারেল ক্যান্ডিডেট, তিনটি ক্যাটাগরিকে কিন্তু একসাথে এক করে দিয়েছিল, যেহেতু ওবিসি মামলা কোর্টে পেন্ডিং ছিল। তো এই ওবিসি ক্যান্ডিডেটদের জন্য এসএসসি ফর্ম ফিল আপের সময় একটা নোটিশ জারি করেছিল যে ওবিসিদের এখন জেনারেল অর্থাৎ অল আদার্স ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে হবে। পরবর্তীতে কোর্টের গতিবিধি অনুযায়ী বা কোর্টের নির্দেশ অনুযায়ী তাদেরকে কিন্তু যদি ক্যাটাগরি তাদের পরে যদি ওবিসি বাতিল না হয় তাহলে কিন্তু তাদেরকে সেই সুযোগটা দেওয়া হবে এবং সেই মোতাবেক কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়, ফর্ম ফিল আপ শেষ হয়। এবং গত পরশুদিন আপনারা দেখেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ ওবিসি মামলা নিয়ে একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে এবং যেখানে কলকাতা হাইকোর্টের যে রায় ছিল, যে রায়কে হাতিয়ার করে রাজ্য সরকার এতদিন বলছিলেন সমস্ত নিয়োগ বন্ধ, ওবিসি না মিটলে হবে না, সেই রায়ের ওপর কিন্তু একটা স্থগিতাদেশ জারি করেছেন এবং সেই রায় ত্রুটিপূর্ণ এমনটা কিন্তু জানিয়েছে সুপ্রিম কোর্ট। এবং তারপর থেকেই চাকরি প্রার্থীদের মধ্যে একটা খুশির হাওয়া। এবং গতকালকেই কিন্তু এই প্রসঙ্গে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি একটি নোটিফিকেশন জারি করেছেন। সেই নোটিশটা কী রয়েছে এবার আমরা সেটা দেখে নেব। তো দেখুন, এটা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা, যেটা 30/7/2025 তারিখে জারি হয়েছে। যেটা হচ্ছে ওবিসি সংক্রান্ত বিষয়ে বলছে। এই বিষয়টি 28/7/2025 অফ দি অনারেবল সুপ্রিম কোর্ট ইন SLP নাম্বার 17422 অফ 2025 স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস পুরবী দাস অ্যান্ড আদার্সের যে মামলা ছিল সেই মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু এই অর্ডারটা এসেছে। তারপরেই বলছে দি অনলাইন পোর্টাল উইল বি ওপেন ফর কারেকশন অফ ক্যাটেগরি ডিটেলস ফ্রম 5/8/2025 টু 11/8/2025। 5 তারিখ থেকে 11 তারিখ অবধি কিন্তু আগস্ট মাসে পোর্টাল খুলবে এবং সেখানে যারা ওবিসির মধ্যে পড়বেন আপনারা কিন্তু নিজেদের ওবিসি যে ক্যাটাগরি সেটা কিন্তু আপনারা দিয়ে নেবেন। সেকেন্ড প্যারাতে বলছে দি ক্যান্ডিডেট উইল হ্যাভ টু ফার্স্ট লগ ইন অ্যান্ড চুজ দ্য এডিট অপশন। প্রথমে আপনারা লগ ইন অপশানে যাবেন, তারপর এডিট অপশানে যাবেন, দেন সি উইল হ্যাভ টু সিলেক্ট দ্য ক্যাটাগরি, তারপরে ক্যাটাগরি সিলেক্ট করবেন এবং ড্রপ ডাউন মেনু এবং সেটাকে নিচু করে ক্লিক করবেন, ওখানে দেখবেন আপনার ক্যাটাগরি রয়েছে। দ্য ক্যান্ডিডেট উইল অলসো হ্যাভ টু স্পেসিফাই হিজ সাব ক্যাটাগরি, আপনার সাব ক্যাটাগরিটি আপনি উল্লেখ করে নেবেন। দি অ্যাপ্লিকেবল সার্টিফিকেট নাম্বার অ্যান্ড ইস্যুইং অথরিটি ইন সেপারেট টেক্সট বক্সেস টু বি মেড অ্যাভেলেবেল আফটার দ্য ক্যাটাগরি ইজ চোজেন ফ্রম দি ড্রপ ডাউন। এবং সেখানে কত তারিখে আপনার সার্টিফিকেট ইস্যু হয়েছে সেটার বক্স রয়েছে, সেখানে কিন্তু আপনার আলাদা আলাদা ডিটেলস দিবেন, তাহলে আপনার ক্যাটাগরির কাজ কিন্তু কমপ্লিট। তো এই হলো কমপ্লিট ভিডিও, আপনাদেরকে বিষয়টি জানালাম। যারা ওবিসি কাস্টের সুবিধা নিতে চান তারা আপনারা 5 থেকে 11 তারিখের মধ্যে এই কাজটি করে নেবেন, এডিট করে নেবেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, হেল্পফুল মনে হয়, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।